আর নবী মোনাজাতে কি কয়? ও আল্লাহ আমারে ছোট বানায় দাও। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমার নবীকে আল্লাহ বান্দা বলছেন। ও আল্লাহর বান্দারা, আসলেই তুমি আল্লাহর বান্দা যদি হইতে পারো, আল্লাহর কসম বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর বান্দা হও, পিশাব হওয়া লাগবে না, তোমার মাওলানা হওয়া লাগবে না, এই পরিচয়ে সাদা কাপুনে ঢুকলে চলবে না। ও বান্দা, তুমি আসলে যদি আল্লাহর বান্দা হইতে পারো, জমিনটা তোমার জন্য আল্লাহ পাক দস্তারখান বানায় দিবে, কবর জান্নাত বানায় দিবে। হাসরের ময়দানে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাইবা। এই যুবকেরা, আল্লাহর বান্দা হইতে কি মাওলানা হতে হবে? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার, এদের মধ্যে কি আল্লাহর বান্দা, নামাজি, দাড়িওয়ালা নাই? তুমি কেন পারো না রে যুবক? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো, পিছন দিক থেকে তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের খতিব, কিন্তু না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, দাড়ি লম্বা, পাগড়ি লাগানো, বিশাল বড় জামা পইরা চলে। কারণটা কি? আল্লাহর বান্দা হয়ে গেছে, আল্লাহর বান্দা হয়ে গেছে। অতএব আল্লাহর বান্দা হও। বান্দা হইতে হলে আলেম হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, কওমি মাদ্রাসায় পড়া লাগবে না। বান্দা হতে হলে অন্তরকে গুনাহমুক্ত করো। আর অন্তরকে গুনাহমুক্ত যদি করতে চাও, ব্যবস্থা 2টা। 1 নম্বরে তওবা, দ্বিতীয় হলো আল্লাহ ওয়ালাদের বন্ধুত্ব। আল্লাহওয়ালা যারা, যাদের বয়ানে কান্না আসে, যাদের বয়ানে আমলের জন্য দিল তৈরি হয়, যাদের বয়ানে ঝামেলা নাই, এদের বয়ান শুনো, দিলটা নরম করো, আল্লাহর বান্দা হয়ে যাও। আমার নবীকে আল্লাহ বান্দা বলেছেন। বান্দা বলতে মানুষ, বান্দা হতে হলে শুধু কি দেহের নাম বান্দা, শুধু রুহের নাম বান্দা না? দুটোটার সমান নয়। ও ভাই, কথা বলেন না কেন? কথাও বলে না। এমন এক এলাকায় আইছি, কোরআনে একটু আওয়াজ দিবে, জিগাইলেও কয় না। আর দোকানে গেলে আরে কথা, ঘুমের ভিতরেও কথা, জেনে কথা লাগবে অনেক কইব না। এই ওয়াজে বলে কি যে বাপ, সৈয়দ বংশের, খান বংশের, এরা যদি কথা কয় সম্মান থাকে, খুব ভাবলয় বয়ে থাকে। অথচ একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে বিশাল একটা বড় গাছ হয়ে যাবে আপনার